উত্তরবঙ্গে ক্রমবর্ধমান নারী নির্যাতন দুর্নীতিতে জড়িত ডক্টর সুশান্ত রায়ের গ্রেফতারি এবং আরজিকর কাণ্ডে মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে শিলিগুড়িতে মহামিছিল করল বিজেপি। এদিন মিছিলে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। এদিন মিছিলটি শিলিগুড়ির বাঘাযতীন পার্ক থেকে শুরু হয়ে মহাত্মা গান্ধী মোড় পর্যন্ত যায়। মিছিলে সুকান্ত মজুমদারের পাশাপাশি দার্জিলিংয়ের সাংসদ রাজু বেস্ত, জলপাইগুড়ির সাংসদ জয়ন্ত রায়, শিলিগুড়ি বিধায়ক শঙ্কর ঘোষ, মাটিগাড়া নকশালবাড়ির বিধায়ক আনন্দময় বর্মন, ফাঁসি দেওয়ার বিধায়ক দুর্গা মুর্মু, বিজেপির শিলিগুড়ি সাংগঠনিক জেলা সভাপতি অরুণ ঘোষ সহ অন্যান্য বিজেপি কর্মী সমর্থকেরা উপস্থিত ছিলেন। মিছিলে নারী নির্যাতন, আরজিকরের ঘটনা এবং দুর্নীতির বিরুদ্ধে সরব হন বিজেপি নেতৃত্বরা। পাশাপাশি আগামী ২৬-এর বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের সরকারকে উৎখাত করার ডাক দেন বিজেপি নেতৃত্বরা। এখন মমতা বন্দ্যোপাধ্যায় অনুব্রত মণ্ডলকে ছুতে চাইছেন না দূরে রাখতে চাইছেন সে তো তিনিই বলতে পারবেন। হাজারো জেল কাটা আসামি তো যতই লোকে হাততালি দিক আর ভাড়া করা লোকেরা, কিন্তু মানুষ তো আলোচনা করছে যে জেল খেটে চেহারাটা ফিট হয়ে গেছে। সিবিআই ইডি মিলে চেহারাখানা ঠিক করে দিয়েছে একদম। তবে চিন্তা নেই, এটা সাময়িক ছাড় পেয়েছে। আগামী দিনের বিচার হবে, বিচার হয়ে অনুব্রত মণ্ডলকে আবার জেলের ভেতরে যেতে হবে। মুখ্যমন্ত্রী এই ভবিষ্যৎটা জানেন, সেই জন্য মুখ্যমন্ত্রী দেখা করছেন না। সেটা মুখ্যমন্ত্রীর আদরের বাঘ, সেই আদরের বাঘ তো পাবেই। আগে সুন্দরবনে পাওয়া যেত, এখন বীরভূমে পাওয়া যাচ্ছে নীলমণির বাঘ। টেট উত্তীর্ণরা বহুদিন ধরে তাদের চাকরির দাবিতে তারা লড়াই করছেন, তাদের দাবিকে ভারতীয় জনতা পার্টি সমর্থন করে। কিন্তু আমরা জানি এই সরকার থাকতে তাদের চাকরি হবে না। মুখ্যমন্ত্রী সরকার যেতে দিন, আমাদের সরকার আসতে দিন, বিজেপির সরকার আসতে দিন, আপনাদের চাকরি হবে। এটা অপূর্ব বিশ্বাস নয়, এর সাথে সাথে সুশান্ত রায়, অভিক থেকে শুরু করে বিরূপাক্ষ থেকে শুরু করে সবাইকে জিজ্ঞাসাবাদ করা হবে। আমরা তো আশ্চর্য হয়ে যাচ্ছি এখনো সুশান্ত রায় কিভাবে বেঁচে আছে। এতদিনে তার তো ডাক পাওয়া উচিত ছিল। আপনার কাছে সঠিক খবর নেই। উনি সরকারের মালিকের খুব কাছের লোক, ভালো করে খোঁজ নিয়ে দেখুন। মুখ্যমন্ত্রীর নিজস্ব ডাক্তার, তিনি পার্সোনাল ফিজিশিয়ান যাকে বলে। মুখ্যমন্ত্রীর পার্সোনাল ফিজিশিয়ান মানে বুঝতেই পারছেন তার কত ক্ষমতা। পুরোটা তিনিই সমস্ত কিছু চালাতেন, উনি স্বীকার করছেন না। আমি দেখলাম সম্ভবত আপনাদের চ্যানেলে উনি ইন্টারভিউ দিয়েছেন, বলছে আমি এসবের কিছুই জানি না। তো ভালোই, মুখ্যমন্ত্রীর সাথে ভালো বন্ধুত্ব আছে বোঝা যাচ্ছে, কারণ কথা বলছে একই স্টাইলে। মুখ্যমন্ত্রী যেমন বিপদে পড়লে বলেন আমি কিছুই জানতাম না, আমাদের এই ডক্টর এসপিডিও বলছেন আমি কিছুই জানতাম না। এখন ওই যে ৭৫ আর ২৫ রেখে ৭৫ পাঠানোর কথা ছিল কালীঘাটে, 75%। মালবাজারের চেয়ারম্যান মাল দেয়নি, ওদের পদ থেকে সরে যেতে হলো। যদি মালবাজারের চেয়ারম্যান মাল দিতেন তাহলে পরে আর ছড়তে হতো না। আমরাও সেই ভিডিও পেয়েছি, অত্যন্ত দুঃখজনক। সোনার দোকানে চুরির অভিযোগে, মিথ্যে অভিযোগে যেভাবে বিভস্ত করে মারা হয়েছে, পরিষ্কার বোঝা যাচ্ছে মানুষের পুলিশ প্রশাসনের উপরে কোনো ভরসা নেই। মানুষের ভরসা না থাকলে পরে এরকম হয়। এই প্রশাসন সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে। দেখুন, মুখ্যমন্ত্রী কাজ হচ্ছে লোকের ঘাড়ে বন্দুক রেখে বন্দুক ফাটানো। মুখ্যমন্ত্রীকে আপনারা প্রশ্ন করুন যে গতবারে আপনি ম্যানমেড বন্যা বলেছিলেন, এবারও বললেন ম্যানমেড বন্যা। তো আপনার ১২-১৩ বছর সরকার চালানোর পরেও যদি এই অভিজ্ঞতা না হয় যে এক বছরে কি প্রিপারেশন নিতে হবে, তাহলে কি আপনার মুখ্যমন্ত্রী থাকার যোগ্যতা আছে? বিগত এক বছরে মাননীয় মুখ্যমন্ত্রী এই ম্যানমেড বন্যা একে নিয়ন্ত্রণ করার জন্য, সোকল্ড ম্যানমেড বন্যা নিয়ন্ত্রণ করার জন্য কি কি ব্যবস্থা নিয়েছেন একবার দেখাতে বলুন তো কাগজ।